হোয়াট ইজ দিস? দিস ইজ কাঁচামরিচ। আমার সাথে মজা করো? বলো হোয়াট ইজ দিস? লাঠি। লাঠি কেন? আপনার পরিচয়? হাউস হেল্পার। কি কইলেন বুঝি নাই আপা। ইংরেজি বুঝো না? সামান্য ইংরেজিটুকু বুঝো না? ইংরেজি বুঝলে কি আর দারোয়ানের চাকরি করতাম? এই ঢাকা শহরের কুত্তা বিলাইও ছোটখাটো ইংরেজি বুঝে, আর সেইখানে তুমি তো একটা আস্ত মানুষ। ম্যাডাম, কুত্তা বিলের লগে তুলনা করলেন? সরি সরি, মিস্টেক হয়ে গেছে। এবার আমারে যাইতে দেন। আপনি কে? আপনার পরিচয় না দিলে তো ভিতরে যাইতে দেব না। বললাম না আমি হাউস হেল্পার। আপা বাংলায় বলেন। আরে গাধা, হাউস হেল্পার মানে ভুয়া। তুমি ভুয়া? কোন বাসার? কেন? এই বাসার, তরুণ স্যারদের বাসার। খোলো। এই বেটা বিয়াদব, কথাবার্তা হুশ করে কইও। কি করবো? তোমার মুখের এইটা? এই বেটা, তুমি আর মুখ দেখতে চাইতেছো কেন? মাইয়া মানুষ দেখলে শুধু মুখ দেখতে ইচ্ছে করে। ঘরে কি মা বোন নাই? পুরান ডায়লগের বাত নাই, নতুন ডায়লগ দাও। আরে ভাই, ঝামেলা করতেছেন কেন? এমনিতেই দেরি হয়ে গেছে, যাইতে দেন আমারে। মুখ আইডি কার্ড না দেখলে ইউ নট গো। আমি তোমারে ভিতরে যাইতে দিব না। খুব দায়িত্বপরায়ণ মনে হইতাছে। দায়িত্ব পালনে আমি হিমালয়ের মতো অটল। মুখ আর আইডি কার্ড না দেখা আপনার ভিতরে ঢুকতে দিব না। মুখ আইডি কার্ড দেখার পরে স্যার ম্যামকে কল দিমু, তারপরে কনফার্ম হমু, তারপর আপনি ভিতরে যাইতে পারবেন। আজকাল মানুষকে বিশ্বাস করান যায় না। গুড, ভেরি গুড। মুখ দেখবেন তো, মুখ দেখা আবার অজ্ঞান হলেন না। আগেই কইছিলাম আমি, জ্ঞান হারাবি। আমি যা কই তাই হয়। আমি কই? আপনি আপনার জায়গাতেই আছেন। আমি আপনার আগেই কইছিলাম, আমার দেখলেই আপনি জ্ঞান হারাইবেন। বুয়া 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 ম্যাডাম, আপনি এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে। আপনি বুয়া হইছেন কেন? আল্লাহ বানাইছে। আল্লাহ যদি আপনার আমার বউ বানাইতো। আল্লাহ তাইলে কি না হয়। এবার আমার উপরে যাইতে দেন। আমি খুব নীতিবান, কিন্তু আপনার মতো সুন্দরী বুয়ার জন্য নীতি একটু বিসর্জন দেওয়াই যায়। আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভিতরে ঢুকতে। আর ভিতরে ঢুকতে দিব মানে? আপনার পরিচয় জানেন না, আপনার ভেতরে ঢুকতে দিব কেন? আপনি কে? আমি হাউস হেল্পার। কোন বাসার? এই বাসার। আপনার নাম তরুণ স্যার না? হ্যাঁ। ম্যাডামের নাম জুই ম্যাডাম না? ইয়েস। তাহলে তো সবই ঠিক আছে। আরে সবই তো ঠিক আছে, কিন্তু বাট কিন্তু হোয়াট কি? তোমার মুখটা দেখা যাবে। স্যার, মুখ দেখা লাগবে না, আমার মুখ সুন্দরই আছে। আরে চিনি না জানি না, যারে তারে কি আমি বাসার মধ্যে ঢুকতে দিব? আশ্চর্যের ব্যাপার, সারা দেশে সিটিং বার পারিতে এমনিতেই দেশ ঘুরে গেছে। স্যার, আমার কিন্তু আইডি কার্ড আছে। আরে ইয়ে খোলো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইয়ে খুলো মানে? আরে গাধা, সরি গাধি। আরে ব্যাপারটা হইলো কি, পুলিশ আমারে বলছে যে বাসার মধ্যে কোনো বুয়া রাখতে হইলে তার আইডি কার্ড দেখতে হবে, তার চেহারা দেখতে হবে, তার ছবি তুলে রাখতে হবে। আমি কিন্তু আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আচ্ছা ঠিক আছে, দেখেন।
না না, আর কিছু দেখা লাগবে না। তোমার জন্য পৃথিবীর সমস্ত আইনই ভাঙা যায়। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল মানে? তুমি আমার আঙ্কেল ডাকতেছো কেন? আমি তোমার আঙ্কেল কোন জন্মে? সরি স্যার। আসলে হয়েছে কি, আমার শাশুড় তো একটু বেশি, তো তোমার মতো অনেকে আমার ভুল করে আঙ্কেল ডেকে ফেলে। আমার বয়স আসলে খুবই কম, বুঝছো? আমি ইদানিং একটু জিমে ভর্তি হয়েছি, চিন্তা ভাবনা করছি সালমান খানের মতো একেবারে সিক্স উইক বানায় ফেলাম। অলরেডি মনে করো যে টু প্যাক হয়ে গেছে। আর এই যে মাসেল দেহ কি শক্ত, পুরা সালমান খানের মতো। স্যার বুঝতে পারছি। ম্যাডাম কই? ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম। আসসালামু আলাইকুম। তা আপনাকে কি বলে ডাকবো? আফা, খালাম্মা না ম্যাডাম? কিন্তু আপনি কে? হাউস হেল্পার। হাউস হেল্পার? ম্যাডাম গো, এর মধ্যে সব ভুলে গেছেন। ওই যে সকালে না আপনার সাথে আমার ফোনে কথা হলো, তারামণি আপাই পাঠাইছে, সেই নন্দীপাড়া থেকে আইছে। ও ও, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি সত্যি বুয়া নাকি বিপদে পড়ে বুয়া হয়েছো? না সরি ম্যাডাম, একেবারে অরিজিনাল বুয়া, মেড ইন জাপান। জাপান মানে? তুমি কি আগে জাপান থাকতে নাকি? না ম্যাডাম, জাপানের মতো একেবারে অরিজিনাল বুয়া, মেড ইন চায়না না। না, আমি অবশ্য সেটা ভাবছি না, আমি ভাবছি অন্য কথা। ম্যাডাম গো, ভাবা ভাবির কোনো দরকার নাই, আপনার আমার পছন্দ হয়েছে। আমার মনে হইতাছে আপনার মন খুবই ভালো, একেবারে কাশ ফুলের মতো সাদা। উফ, যা গরম পড়ছে, একেবারে দুধের মতো গরম। আমার আবার গরম টরম সহ্য হয় না। ম্যাডাম, আমি কিন্তু এসব জামা কাপড় পরে বাসা বাড়িতে কাম করি। আচ্ছা স্যার কি বেকার নাকি? কেন? না, এই সময় তার বাসায় দেখলাম তো তাই। ইয়ে না, উনি একটু অসুস্থ, এই জন্য 7 দিনের ছুটি নিয়েছে, তাই বাসায়। ও আচ্ছা। আচ্ছা ম্যাডাম, আপনার হাজবেন্ড মানুষ হিসাবে কেমন? আমার না ম্যাডাম, তার সুবিধার লোক মনে হইলো না, তাদের দেখে লুচ্চা লুচ্চা মনে হইছে। এই কি বলছো তুমি এসব? শোনেন ম্যাডাম, আমি 13 বছর থেকে বাসা বাড়িতে কাম করি। আমি মানুষের চোখ দেখলেই কইয়া দিতে পারি যে কে কি চায়। কি চায়? ওসব বাদ দেন তো ম্যাডাম, কিচেন রুমটা দেখাই দেন, কামে লেগে গেছে। ওকে কি রাখবো নাকি রাখবো না? অবশ্য পাশে বুয়ারও দরকার, কিন্তু যা সুন্দরী, ফিগারটাও তো আবার। আচ্ছা, আমি কি খাল কেটে কুমির আনলাম নাকি? ম্যাডাম, কিচেনটা কি ওইদিকে? ইয়া, আইমে শোনো, তুমি কিছু মনে করো না, আমি না তোমাকে রাখতে পারবো না। এটা আপনি কি কইলেন ম্যাডাম? আমি তো 100 তলা থেকে নিচে পড়লাম। কেন খারাপ হয় না কইলো? আপনার বাসায় আমার চাকরি ফাইনাল। কোনটা বেশি টাকার লাগে তো আমি আগের বাসার কাম ছাইরা দিয়েছি। এখন যদি ওই বাসায় যাই, আমারে কি তারা নিব? আরে কি আশ্চর্য, নিবে না কেন? তুমি যদি ভালো কাজ করো, ভালো মানুষ হো, তাহলে অবশ্যই নিবে। ঠিক আছে, যাই। আবার ওই লুচ্চা বেড়ার বাসায় কাম করতে হইব। লুচ্চা মানে? আমি যে বাসায় কাম করতাম, ওই বাসার মালিকটা ছিল লুচ্চা। খালি না লুকায় লুকায় আমার দেখতো, আবার আমার কুপ্রস্তাবও দিছিল। একদিন সুযোগ পাইয়া দিলাম একটা থাপ্পড়, তারপর আর কারোর কাছে কয় নাই। কেন বলেনি কেন? ম্যাডাম, নিজের অপমানের কথা কেউ কি কারো কয় না। আমি কম করে হলে 10টা লুচ্চা বেড়ালে থাপড়াইছি। নিজের বাচ্চানোর লাগে মাঝে মাঝে থাপড়াইতে হয়। যাই গে, আমি যাই গে, অন্য বাসায় কাম ম্যানেজ করতে। আমার তো এরকমই একটা বুয়া দরকার। ম্যাডাম, আপনি কি ভাবতেছেন? মনে হয় আপনার আমার উপরে বিশ্বাস নাই, আপনার হাজবেন্ডের উপরেও বিশ্বাস নাই। এই শোনো, তুমি থাকো, তোমাকে আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। আজকে থেকে আপনি আমার রানী আর আমিও আপনার রানী।
তুমিও রানী? মানে চাকরানি, এসব কথা বাদ দেন তো। চলেন আমার ব্যাপার কাম বুঝাই দিন। আরে ও সরি ম্যাডাম। ম্যাডাম গো, আমি না কাপড় চোপড় কিছুই আনি নাই। আপনি আমার একটা পুরান জামা দিয়েন, ওইটা গোসলের পরে পিনবো। কালকে যাইয়া তারামণি আফাগো বাসায় থেকে দেবা কাপড় চোপড় নিয়ে আমো। দিবেন না ম্যাডাম? হ্যাঁ দিব দিব। আচ্ছা চলো তোমাকে সবকিছু বুঝিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, চলো। কতদিন পরে তোর হাতে রান্না খাচ্ছি, হ্যাঁ? বেশ মজা হয়েছে কিন্তু। আর হলের এসব রান্না, ওগুলো কি খাওয়া যায়? তা তোমাকে কে খেতে বলেছে শুনি? এই তোকে কতবার আমি বলেছি যে তুই এইখানে এসে থাক, এইখানে খা, কিন্তু কে শোনে কার কথা? একটাবার খেয়াল করে দেখেছিস? হ্যাঁ, এই যে হলের খাবার খেতে খেতে তোর শরীরের কি অবস্থা হয়েছে? শোন না ভাই, আজকে অন্তত থেকে যা, কতদিন পর এলি। এই আপা, একদম এসব কথা বলা যাবে না, ঠিক আছে? আমি চাইলেও থাকতে পারবো না, আমি অনেক ব্যস্ত মানুষ, ঠিক আছে? পড়াশোনার অনেক প্রেশার আছে, মাথার উপরে ইনকোর্স। এই যে দেখো মাথা গরম হয়ে আছে, হাত দাও। এই যে গরম না, বলো। দেখেছি। মাথা গরম হয়ে আছে, একদম থাকা যাবে না। খাওয়া শেষ, আমি চলে যাব। আপা, একটা মরিচ লাগবে, মরিচ হলে খাবারটা অনেক মজা হবে, এনে দাও না। আই বুয়া, জি ম্যাডাম। আর 2টা কাঁচামরিচ নিয়ে আসো তো। থেকে জানা ভাই। আমি আবার আসবো, আজকে থাকা যাবে না, আজকে। ম্যাডাম, আর কিছু লাগবো? না। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আমি আপনারে সালাম দিছি। জানো না খাবারের সময় সালাম দেওয়া যায় না? এই কথা আপনারে কে কইছে যে খাবারের সময় সালাম দিতে হয় না? সালাম হলো শান্তি কামনা করা। যে কোনো জায়গায় যে কারোর জন্য শান্তি কামনা করা যায়। হ্যাঁ ঠিক আছে, তাইলে ওয়ালাইকুম আসসালাম। এই আপা, একটা পেঁয়াজ। তোর ভাইয়ের ওষুধের সময় হয়ে গেছে, আমি ওষুধটা দিয়ে আসছি। আই বুয়া, একটা পেঁয়াজ দাও তো। থ্যাংক ইউ। এই যে শোনো, এক কোয়া রসুন লাগবে। রসুন হবে? নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে নেন স্যার রসুন। আরে আরে করছো কি? ওখানে বসছো কেন? উপরে উঠে বসো। স্যার আপনি জানেন না, কামের ভুয়ারা নিচেই বসে। ও আচ্ছা, না না, নিচে বসার দরকার নেই, বসলে উপরে উঠে বসো। আর নইলে তোমার আশেপাশে কোনো কাজ থাকলে সেটা করো। না, আবার আপনার কি না কি দরকার হয়, তাই বসেই থাকি। কিরে, তুই হা করে কি দেখছিস? তোর না তারা আছে, খাচ্ছিস না কেন? তারা তো ছিল, খাচ্ছি তো, এই যে খাচ্ছি না কে বলছে? আই বুয়া, ইয়েস ম্যাডাম। তোমাকে না বুয়া বুয়া ডাকতে না আমার একদম আর ভাল লাগছে না, একদম অড লাগছে। তোমার নামটা কি? ম্যাডাম, আপনি আমার চেহারা দেখে বুঝতে পারেন না যে আমার নাম কি? কি আশ্চর্য, চেহারা দেখে কি নাম বলা যায় নাকি? চেহারার মধ্যে কি নাম লেখা থাকে? আমার এই চেহারার সাথে নামের মিল আছে। এই আপা, আমি বলবো ওর নামটা, হ্যাঁ একটা গেস করি। এই তোমার নাম হচ্ছে পরি। হয়েছে হয়েছে, স্যারের মাথায় তো অনেক ব্রেন। যাও, কাপড়গুলি আছে ছাদে গিয়ে মেরে দিয়ে আসো, যাও। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। সরি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম পরিমণি। ও মোর খোদা, আপনি আমার নাম জানলেন কেমনে? হাওয়া খায় কি বাড়ির মালিক হইছি? এত বড় বাড়ি, কতগুলা রুম, আর একটা মাত্র বউ, 12 মাসের রুগী, মরেও না বাঁচেও না। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে ছাদে যাই। আমিও যাব। আপনি না নিচে যাইতেছিলেন, তাহলে আবার ছাদে যাবেন কেন? তোমারে দেখা
পথ ভুলে গেছি। ও মা, ভাইয়া কয় কি? যাই না শুনে ভুল করবেন? তোমার জন্য যাই না শুনে ভুল করাটা কোনো ব্যাপার না। তোমার মতো পরীর জন্য যাই না শুনে আগুনে ঝাঁপ দেওয়া আনন্দের। আগুনের ঝাঁপ দেওয়ার কোনো দরকার নাই, কাপড়গুলা শুকাইতে দিলেই হইব। ধরেন। কোনো ব্যাপার না, তোমার কথা আমি শুনবো, আমার কথা তুমি শুনবা, বুঝলা? না, চলো ছাদে যাই বুঝাই দিই। কি ব্যাপার শাহিন, তোরা চলে যাওয়ার কথা, তুই দেখি দিব্যি শুয়ে আছিস। চলে যাবার কথা? ও হ্যাঁ, তাই তো। না, ভাবলাম তোমার বাসায় তুমি এত করে থাকতে বলো, কোনোদিন থাকি না, তাই আজকে রাতটা একটু থেকে যাও, সমস্যা নেই। ওমা, তুই না তখন বললি যে তোর নাকি পড়ার অনেক চাপ, অনেক কাজ, তোর ইন কোর্স, এখন আবার কি হলো? ও আমার তুমি করছো না? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ও বাবু, মরে গেলাম গো। আর কি হলো? আর কি হবে বলো, পেটটা খারাপ হয়ে গেছে। এই তুমি তুমি ভালোবেসে এই কাজ করেছো, বুঝলা? তোমার বাসায় আসলে ভালো মন্দ রান্না করে খাও, আমার পেটটা নষ্ট হয়ে গেছে, বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে। কিন্তু তুই না বললি তোর ইন কোর্স? হ্যাঁ, এই বিষয়ে ফারুককে একটা কল করেছিলাম, ও বলল কালকের ইনকোর্সটা নাকি পরে হবে। তাই নাকি? বলিস কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট কর। আর শোন, তুই চা কফি কিছু খাবি নাকি? কফি হলে মন্দ হয় না, খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার? আপনি বারবার ভিতরের দিকে তাকাইতেছেন কেন? কেউ যদি আইসা পড়ে? আসলে আসবো, আপনি না আমারে বিয়ে করবেন? তুমি রাজি থাকলে তো করবোই। 12 মাসের রোগী আর ভালো লাগে না। তোমার তুলনায় আমার বয়সটা একটু বেশি, তো খুব একটা বেশি না। ফেসবুকে দেখো নাই, ওই 20 বছরের মায়ায় 80 বছরের বুড়ারে বিয়া করতেছে, আর আমার বয়সটা তো কেবল 40 হয়েছে। আপনার তো চুল দাড়ি এখনো কিছুই পাকে নাই। কি ভাবতেছ? ভাবতেছি গরিব হয়ে জন্মাইছি, চিরকাল কি গরিবই থাকবো? তোমার কি অনেক টাকার দরকার? আরে ওর কথা ছিল রাজরানী, হইছো চাকরানী। সবই কপাল ভাইয়া। তোমার কপাল ফিরাইতে ইচ্ছে করে না? করে না আবার? তাহলে তুমি আমার বিয়ে করবা? কপালে লেখা থাকলে হইবারও পারে। তাইলে কলম নিয়ে আসি, তোমার কপালে লেখা দেই, তারপরে বিয়া হোক। হাত ছাড়েন, এত ফাস্ট ভালো না। আচ্ছা তুমি যদি আমার বিয়া করো, তাহলে পুরো বাড়িটা তোমার আমি লিখে দিব, তারপরে তুমি আমারে। এত উতলা হইল না, কে যেন হাসতেছে। শাহিন, শাহিন, ঘুমাইছো নাকি? শাহিন, শাহিন, ঘুমাইছো নাকি? শাহিন, শালা লুচ্ছে কোথাকার, সুন্দরী মায়া দেখলে চোখের নেশা ধরে যায়। ঘুমা, আর কি করবি তুই? জুয়ের শাড়ি পরছে, যাই একটু মজা করি, পরে বলবো সরি। আমি তো মনে করছিলাম জুই এই কথা বলবো, যাই।
জান, তোমার এই শাড়িতে কি যে সুন্দর লাগতেছে, ফাইন লাগতেছে জান। হায় আল্লাহ, আমি তো ভাবছি জুই, আর এটা তো জুয়ের শাড়ি। হ স্যার, এটা ম্যাডামেরই শাড়ি। আমার জামাটা ঘামে নষ্ট হয়ে গেছে, গোসল দিয়ে কি পরবো। পরে ম্যাডামের কাছে একটা ড্রেস চাইলাম, পরে ম্যাডামে আমার এই শাড়িটা দিছে। আরে মানে কি ভুলটাই না হয়ে গেল, কি একটা ব্যাগ করলে কাম করে ফেললাম। সি 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 সি, তুমি কিছু মনে করো নাই তো? না না, মনে করার কি আছে, মানুষই তো ভুল করে, জানোয়ারে তো আর ভুল করে না। তাহলে ভুলটা আবার করি? খবরদার, ম্যাডামকে বলে দিব কিন্তু। আরে না 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 না, তোমার ম্যাডামের কিছু বলার দরকার নাই, কিছু বলার দরকার নাই। আই এম সরি, আই এম সরি। সরি বলার কিছুই নেই, সুন্দরী বুয়াগো দেখলে বাসার মালিকরা জড়ায় ধরতেই চায়। আরে কিসের মধ্যে কি বলতেছো তুমি? আমার যেরকম লোক ভাবতেছো আমি কিন্তু সেরকম না। হ্যাঁ, বুঝতে পারছি, আমার 13 বছরের অভিজ্ঞতা আছে। যান, আপনি আপনার কাজে যান। ডাক দিব ম্যাডামকে? না, আমি যাইতেছি। আপু, কি করো আপু? হ্যাঁ, কি করতেছো? আই আপু, বলো না কি করতেছো? এই, আপনার আপু কি আমার মতো জিরো ফিগার? পুরি তুমি? ছি ছি ছি, কি ভুলটা এনে করে ফেললাম বলো। আমি ভেবেছিলাম আপু ভুল হয়ে গেছে, সরি, মাফ করে দাও। 3 বার ভুল হইলে মাফ করা যায়, কিন্তু 4 বারের বেলায় আপনার খবর আছে। কি যে হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার নাম্বার সময় করে কল দিও, দিবা কিন্তু। ঠিক আছে। আশ্চর্য, আমি এখানে কি করছি? হায় আল্লাহ, আমি আজ কি দেখলাম, কাকে দেখলাম, কেন দেখলাম, কি নাম ওই পরীর? আল্লাহ, তুমি আমারে কারে দেখাইলা? ওই পরীরে তো আমি ভুলতেই পারতেছি না। ওই পরীর নাম শাবনূর, মৌসুমী, না না, পূর্ণিমা। ও পরী, তুমি আসো। পরী, আসো না প্লিজ। ও ববিতা, চম্পা, শাবানা, প্লিজ কাম। আসো না পরী, পরী। গাড ভাই, ও গাড ভাই, তুমি আসছো? আল্লাহ তাইলে আমার কথা শুনছে। গেট খুলেন। তুমিও খুলো। আমি হাউস হেল্পার, সকালে না আমার দেখে ফিট হয়ে গেলেন। মুখ না খুললে তো ইউ নট গো। মুখ খুললেই তো আপনি জ্ঞান হারান। ও ভালো কথা, 20 টাকা দেন। মাত্র 20 টাকা? পানির দাম। কিসের পানি? ওই সকালে আমারে দেখে আপনি জ্ঞান হারাইলেন, পরে 1 বোতল পানি ছিটাইয়া আপনার জ্ঞান ফিরাইলাম। মাত্র 20 টাকা? এই নাও টাকা। আমার কাছে তো ভাঙতি নাই। ভাঙতি দেওয়া লাগবো না, থাকলে আরো বেশি দিতাম। তুমি পুরাটাই রেখে দাও। এইবার খুলো। না না, মুখ খুলন যাইব না। কেন? কারণ আমার মামা তো বোন বলছে, সাবধান, ভুলেও কাউরে মুখ দেখাবি না পড়ি। এই শহরে মুখ দেখালে টিকবার পারবি না। এই শহর হইতেছে কুত্তার শহর, কুত্তায় যখন যা পায় তাই খায়। আর সেইখানে তো আমি সোনারগাঁও হোটেলে কে। বুঝছি, আমি একটু খুলি। মুখ দেখবি শোক কত, আমি হইতাছি আগুন। আমার মুখ দেখবার চাস তো সাহস তো কম না। দেখি না কেমন আগুন। তুমি তো সেই একটা জিনিস, তোমার মতো মাল। 2 টাকার গার্ড হইয়া আমার মতো বিশ্ব সুন্দরীর মুখ দেখতে চাস? এই যে গার্ড ভাই, গেট খুলেন নাকি আরেকটা লাগাবো? খুলতেছি বল ম্যাডাম।
তোর এই থাপ্পড়ের প্রতিশোধ যদি আমি না নিবার পারি, আমি এক বাপের পোলা না। এই তুমি এখানে শোবা না। এখানে শোবো না মানে? এটা কোন ধরনের কথা? কোন ধরনের কথা সেটা তো আমি জানি না, বলেছি শোবা না, বাস শোবা না। আরে বললেই হইলো নাকি শোবো না? আশ্চর্যের ব্যাপার, রাত বাজে 12টা, আমার পাইছে ঘুম, আমি রাত জাগতে পারবো না। সাইডে সরো সরো, আমার ঘুমাইতে দাও। ঠিক আছে তুমি থাকো, কিন্তু আমি তোমার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে শোবো না। তোমার যদি আমার লগে ঘুমাইতে ইচ্ছা না করে তাহলে চলে যাও, তোমার আমি বাইধা রাখিনি। হ্যাঁ এখন তো আমাকে চলে যেতে বলবাই, কারণ বাড়িতে একটা সুন্দরী বুয়া আছে না, আমি চলে গেলে তো তোমার সুবিধাই হয়। কি এইভাবে এত জোরে জোরে কথা বলতেছো কেন? আশ্চর্যের ব্যাপার, পাশের রুমে শাহিন ঘুমাইতেছে, তোমার তো সমস্ত কথা শুনতে পাইবো। শুনলে শুনুক, তাতে আমার কি আসে যায়, কিন্তু আমি তোমার মতো লম্পটের সাথে ঘুমাবো না। ও সুন্দরী মেয়ে দেখলে তোমার এই এই ওই বুয়াকে তুমি জড়ায় ধরছো কেন? হ্যাঁ বলো, কেন জড়ায় ধরছো? কি তুমি আমার গায়ে হাত তুললে? শাহিন! আরে এই শাহিন! শাহিন! চুপ! কি কি হয়েছে আপু? এত রাতে চিল্লাচিল্লি করছো কেন? এই আপু, এই কি কি হয়েছে? ইয়ে না, কিছু হয়নি, তুই যা। এই তুই তো দুলাভাই শার্ট প্যান্ট পরেছিস কেন? হ্যাঁ আরে আশ্চর্য, শার্ট প্যান্ট আবার কি দোষ করলো? আমি কি শার্ট প্যান্ট নিয়ে তোমার বাসায় আসছি এজন্য দুলাভাই একটা পরছি? কি সমস্যা তাই? যা এখান থেকে। চাপ বাবা, আমার কি দোষ? তুমিও না? ঝুমুই, কোন সমস্যা? সরি, জানো আমি না ওই যে কল্পনায় কি যেন আজে বাজে দেখছি। তাছাড়া ওই যে শাহিনকে না তোমার কাপড় চোপড় পরা দেখেছি, ভেবেছিলাম তুমি। প্লিজ আমাকে আমাকে মাফ করে দাও না। আচ্ছা সমস্যা নাই, ইটস ওকে, আমি তোমার মাফ করে দিচ্ছি। সত্যি মাফ করছো তো? আরে মাফ করছি তো বাবা, বলছি তো। তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আমাকে ক্ষমা করেছো তো? করে দিছি মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো শুয়ে হ্যাঁ সরি। বলছি তো ক্ষমা করে দিছি, তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, বাঁচা গেল। আমি তো ভাবছিলাম ও আমারে দেখা ফেলছে। তুমি আসতে এত লেট করলে যে? তুমি জানো আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি? আমারও তো ওই বাসায় কাজের জন্য রাখছে, প্রেম করার জন্য তো রাখে নাই। তুমি আর বুয়ার কাজ করবে না? ও মা, সালমান খান কয় কি কাজ না করলে খাবো কি? আমি মাইশের বাসায় কাম কইরা মাসে 10,000 টাকা ইনকাম করি। কেন কেন এত টাকা দিয়ে তুমি কি করো শুনি? মা বাপ আছে না, ভদাই মা বাপ, আমাকে জন্ম দিয়াই তাকে দায়িত্ব শেষ। অবশ্য বড় ভাইও আছে একটা, লেখাপড়া করে, তার দায়িত্ব আমার উপরে। সব দায়িত্ব আমি পালন করব। তাহলে তো হয়েই গেল। হাত ধরবেন? ধরেন। এই তুমি কি আমাকে বাজে ছেলে ভাবতেছো? ছেলে মানুষ তো বাজেই, সুন্দরী মেয়ে মানুষ দেখলে ভালো ছেলেরাও বাজে হয়ে যায়। দেখো আমি ওরকম ছেলে না, আমি যথেষ্ট ভালো একজন ছেলে। আমি আমি তোমাকে ভালোবাসি। আমারে বোকা পাইছেন না? কেন এই কথা বলছো কেন? নাটক সিনেমা দেখতে দেখতে আমি পাইকা গেছি। ইউনিভার্সিটির সুন্দর সুন্দর মাইয়াগো বাদ দিয়া আমার প্রেমে পড়ছেন। বুঝি না কিছু, জান ফুটেন। আর শুনেন, রাত্রে আমি আপনার একবার মিস কল দিছিলাম, আপনি দিছিলেন 299 বার। আমি আমার মামতো বোনের লগে রাত্রে থাকি, কল ধরুন নিষেধ। আর শুনেন, রাইতে আর আমাকে জ্বালাবেন না। আচ্ছা ঠিক আছে, আর জ্বালাবো না। আরে পরি যে কেন আসে না, কিছু ভালো লাগে না। আরে পরি তুমি আসো, পরি আসো। আহা, হে পরি।
আসছো? হাত ছাড়েন, টাকা দেন। কত টাকা? 10,000। সামান্য হাত ধরছি তাতে 10,000? আমি কোনো ছোট লোকদের হাত ধরতে দিই না। নো প্রবলেম, তোমার জন্য অনেক টাকা নিয়ে আসছি। 10,000 টাকা আছে। তোমার মোবাইল নাম্বারটা একটু দিবা? কয় কি ভাইয়া, ভাতই পাই না আবার মোবাইল। আমি টাকা দেই, মোবাইল কিনে নিবা? দিতে পারেন, কিন্তু কোনো দাবি রাখতে পারবেন না, আবার ডিমান্ডও করতে পারবেন না। রাজি থাকলে দেন। আরো 5,000 মোবাইল কিনে নিও। বড়লোক সাহেব, মনটা একটু বড় করেন। তোমার মনটাও একটু বড় কইরো। সময় হলেই দেখতে পারবেন এই পরীর মন কত বড়। সময় তোমার কবে হইব? আরে ভাই, দুপুরে বললাম না প্রবলেমের সমস্যা আছে, একটু সবুর করেন। সবুরে মিয়া ফেলে, জানেন না? আর কত সবুর করব? 3 দিন তো হয়ে গেল। পরিমণি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কই টাকাগুলো দেন। অপেক্ষা করে দিতেছি। হ্যাঁ, তো অপেক্ষা করতে ভালো লাগে না, তাড়াতাড়ি টাকাগুলো দেন। মাত্র 1,000 টাকা। এই 1,000 টাকা দিয়ে তো আমি আপনার হাত ধরতে দিব না। এবার আপনি আমার হাতটা ধরতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। বহুত সুন্দর। অনেকদিন পর তোমার হাতটা ধরতে পারছি, খুব ভালো লাগতেছে। খবরদার, যদি আর কিছু করতে চান পুরো টাকাই দিতে হবে। তারপর খবরদার, বলেছি না পুরো টাকাই দিতে হবে, তারপরে সব কিছু করতে পারবো। পুরাটাই আছে, এখন তো আর না করতে পারবো না। হ্যাঁ, এখন তো স্যার, ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখো নিজের। এখন আমি রাখি, কাজ করব। তুমি আসবে বলেই এখানে বসে আছি। কি গো নাইখা, ছাদে আসলা তাইলে? কার লগে এত কথা কও? বয়ফ্রেন্ড নাকি? আমার আর বয়ফ্রেন্ড এগুলো আমার ভাল লাগে না। মনটা তাইলে তোমার এত খারাপ কেন? বাড়ি থেকে মায় ফোন দিছিল, মায় নাকি হাসপাতালে। কও কি? কি হইছে? পিত্তি থলিতে পাথর হইছে, অপারেশনের লাগে নাকি মেলা টাকা লাগবে। ও, টাকা লাগবো? কত টাকা? 40,000 টাকা লাগবে, বেশিও লাগতে পারে। আর আপনার 20,000 টাকা তো আমার কাছে আছেই। যাই, বাকি টাকা ম্যানেজ করা লাগবে। বাকি 20,000 টাকা যদি আমি দেই? এটা আপনি কি কইতাছেন? এর আগেও তো আপনি আমার আরো 20,000 টাকা দিতেন। না না, আপনি আমার টাকা কেন দিবেন? আরে না, সুদে আসলে ফেরত দিলেই হইব, পরে দিয়ে দিও। ঠিক আছে, পাইলে নিতে পারি, ফেরত দিতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই, যাবো আর আসবো, 20,000 টাকা নিয়েই আসবো। আচ্ছা ঠিক আছে, যান। ভাইরে, তুই কোনো চিন্তা করিস না, তোর অ্যাডমিশনের টাকা ম্যানেজ হয়ে গেছে। আমি কালকে টাকা নিয়ে আসবো। আর শুন,
ঠিক মতো খাওয়া দাওয়া করিস। এখন আমি ফোন রাখি। স্যার আসবো? আরে পড়ি, এসো এসো, আমার বুকের ভেতরে এসো। কি ব্যাপার পড়ি, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপের কথা শুনে আপনার লাভ কি? তুমি তো খুব ফানি একটা মেয়ে। ফানি মেয়ে মানে? মানে হচ্ছে মজার মেয়ে। ও আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমার মন খারাপ কেন? আমার বাবার অসুখ, পিতৃথলিতে পাথর হয়েছে। ছোট বোনে কল করছিল, অপারেশনের জন্য 30,000 টাকা লাগবে। আচ্ছা স্যার আপনি কোন তো, আমি কি টাকার গাছ? অনেক কষ্টে তাও 20,000 টাকা জোগাড় করছি, আরো 10,000 টাকা লাগবে। এখন যে আমি কি করি? 10,000? আর 10,000 হলে চলবে? চলবো। কত লোকের হাতে পায়ে ধইরা কর্জ চাইছি, কেউ দিল না। বুঝতে পারছি, অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছো। আচ্ছা পড়ি, এই টাকাটা যদি আমি তোমাকে দেই? আপনি দিবেন? আপনি টাকা পাইবেন কই? আপনি তো চাকরিও করেন না। তা অবশ্য করি না, কিন্তু তোমার জন্য আমি এটুকু তো করতেই পারি, তাই না? আমি আপার কাছ থেকে এই টাকাটা তোমাকে ম্যানেজ করে এনে দিব, কিন্তু খবরদার তুমি কিন্তু কাউকে বলতে পারবে না। কেন বলতে পারবো না? বললে প্রবলেমের সমস্যা আছে। পড়ি, আমি তোমার পাশে আছি। স্যার সত্যি আপনি অনেক ভালো মানুষ। আমাকে তুমি স্যার ডাকবা না। তাহলে কি ডাকবো? কিছু একটা ডাকবা, কিন্তু স্যার না। আচ্ছা তুমি এখানে ওয়েট করো, আমি আপার কাছ থেকে টাকাটা চেয়ে আনছি, ঠিক আছে? ঠিক আছে। আর একদম চিন্তা করবে না, আমি আছি। আপা বল। মানে আমি, কি হলো, কিছু বলবি নাকি? হ্যাঁ বলবো তো। তো বল। মানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম তোমাকে, কিভাবে বলবো বুঝতেছি না। আচ্ছা বলে ফেলি। বলে ফেল। আমার ইমার্জেন্সি 10,000 টাকা দরকার। মানে টাকাটা খুব ইমার্জেন্সি, আমি বুঝাইতে পারবো না তোমাকে বলে। আর টাকাটা এত দরকার যে এই টাকাটার জন্য আমি এতদিন ধরে তোমার বাসায় পড়ে আছি। কিছু করো না আপা। 10,000 টাকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি একটু কাজ করছি, একটা হিসাব করছি, করে তারপর দিচ্ছি। ম্যাডাম আপনি এনে বসে আছেন, স্যার যে আপনার ডাক্তার আপনি শুনতে পান নাই? শুনলে কি আর বসে আছি? আচ্ছা স্যারকে গিয়ে বল আমি আসছি। আপনারা তাড়াতাড়ি এক্ষুনি যাইতে বলছে। উফ, তোর স্যারের যন্ত্রণায় না আমি একদম শেষ হয়ে যাব। আচ্ছা আমি দেখছি কেন ডাকছে। আরে কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? আর আশ্চর্য, এসব এলোমেলো করছো কেন? কি হয়েছে, ঘটনা কি? শোনো না, ওই যে তুমি আমাকে 10,000 টাকা দিয়েছিলে না, হ্যাঁ ওই টাকাটা না আলমারিতে রাখছিলাম, এখন খুঁজে পাচ্ছি না, তন্ন তন্ন করে খুঁজলাম। টাকাটা কি তুমি নিছো? আমি এই টাকা নিয়ে যাবো কেন? আশ্চর্যের ব্যাপার। আমি যদি টাকা নিতামই তাহলে তো তোমার বলে নিয়ে দিতাম। তার মানে বুয়া। আই বুয়া, বুয়া, আর আই পড়ি। বুয়ারে ডাকতেছো কেন? এই বুয়াকেও তো দেখতে পাচ্ছি না। আমি নিশ্চিত বুয়াই এই কাজটা করছে। আরে বুয়া কেন নিয়ে যাবো? এই কাজ বুয়া করবো কেন? সে বাসায় নতুন আসছে, তুমি কোথায় টাকা পয়সা রাখো সে কি জানে নাকি? অবশ্যই জানে, না জানলে টাকার কি হাত পা গজাইছে যে টাকা একা একা হেঁটে চলে যাবে? আই শাহিন, এই দেখ তো বুয়া কত দূর গেল, ওকে টাকা। আরে ভাই, হ্যালো আরে ভাই। ভাই আপনাদের বুয়া তো চোর, গান তো রাখতে রাখছে, নিচে গিয়ে দেখেন তো কি হয়েছে। বলেন কি? আচ্ছা আসতেছি ভাই। বুয়া নিচে গেটে। তাই নাকি? চলো, দাঁড়ায় আছো কেন? সব কাজ ও ম্যাডাম, ম্যাডাম গো, আরে এই উঠ
উঠে দাঁড়া তো। কি কি সমস্যা, কি কি হয়েছে? ম্যাডাম, ওরে আমার সন্দেহ হয়েছে, তাই আটকে রাখছি। ওর ব্যাগও আমার কাছে, নেন সার্চ করেন। দেখি দেখি দেখি, ধরো তো, ধরো। এই যে আমার হারাই যাওয়া টাকা, কি ব্যাপার? এই টাকা তুই নিছিলি? হ্যাঁ, এই এই তুই তুই আমার টাকা নিছিস কেন? হ্যাঁ, এই দেখছো? হ্যাঁ, কি খুব তো বলছো। হ্যাঁ, কাজের মেয়ে কোথায় পাবে টাকা, কোথায় পাবে? এখন কি, এখন সত্য হলো তো? এই তুই কেন টাকা নিছিস কেন? হ্যাঁ, এই না বলে টাকা নিছিস কেন? বলছিলাম না, তোরে যদি চর ফিরিয়ে দিবার না পারি, আমি এক বাপের পোলা না। আপনি থামেন, আপনি ওর গায়ে হাত তুলছেন কেন? হ্যাঁ, কখন থেকে দেখছি হাত তুলে যাচ্ছেন, আর একটা বার হাত তুলবেন না। ও যদি কোনো অপরাধ করে থাকে সেই বিচার আইন করবে, পুলিশ আছে, ওকে পুলিশে দিতে হবে। আরে বারে বারে পুলিশের কাছে যাওয়ার কি দরকার? পুলিশে না দিলে হয় না। আরে মোবাইল দাও, তাড়াতাড়ি রিসিভ কর। তুই লাউড দে। হ্যালো পরি, তুই টাকা ম্যানেজ করতে পেরেছিস। তুই আমার ছোট বোন হয়েও মায়ের মতো কাজ করেছিস। কি যে খুশি হয়েছি তোর এই ঋণ। হ্যালো পরি, হ্যালো হ্যালো, কথা বলছিস না কেন? ম্যাডাম, আমার পিঠাপিঠি বড় ভাই ঢাকা মেডিকেলে চান্স পাইছে, তার ছবিও পেপারে ছাপছে। স্যার গো, ও স্যার, কালকে আমার ভাইয়ের ভর্তির লাস্ট ডেট। তার ভর্তির জন্য খাওয়া দাওয়া, মেস বিল সব মিলাইয়া 20-30 হাজার টাকা লাগবে। জানেন, ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে, তাদের কাছে গেছিলাম, তাদের পায়ে পর্যন্ত ধরছিলাম যে আমার 20-30 হাজার টাকা কর্জ দেন, কিন্তু তারা আমার কর্জ দেয় নাই। ম্যাডাম, স্যার, আমি কিন্তু চোর না। আমার মারেন, কাটেন, পুলিশে দেন, যা খুশি তাই করেন, আমি যে চোর এটা আমার ভাইয়ের কাছে কইেন না। আমার ভাই যদি জানতে পারে তার বোনে একটা চোর, চুরির টাকায় আমার ভাই মেডিকেলে ভর্তি না হইবার পারে। জানেন স্যার, আমার মা বাবার অনেক ইচ্ছা ছিল যে আমার ভাইরে মেডিকেলে পড়াইবো, বড় ডাক্তার বানাইবো। খবরদার, একদম নাটক করবি না। এই তুই কি ভাবছিস? হ্যাঁ, আমরা কেউ তোর নাটক বুঝি না, নাটক করিস আমাদের সাথে। এই তুমি এখনো দাঁড়ায় আছো কিসের জন্য? হ্যাঁ, পুলিশকে ফোন করো না কেন? পুলিশের ফোন না দিলে হয় না। ও, তার মানে কি? তার মানে টাকাটা তুমি ওকে দিছো, তাই না? আরে কি বলছ? আমি ওর টাকা দিতে পারবো না, আমি ওর কোনো টাকা দেইনি। তাহলে তোমার তো পুলিশকে ফোন করতে কষ্ট লাগতেছে কেন? আমি তো বুঝতে পারতেছি না। কল দাও পুলিশকে, কল দাও বলছি। দিতেছি। স্যার গো, আপনি পুলিশে কল দিয়েন না। ম্যাডাম, ম্যাডাম কল দিয়েন না। ছাড়, ছাড় বলছি, একদম ছাড়। স্যার, দয়া করে একটু, আমার ভুল হয়ে গেছে। স্যার, স্যার একটু দয়া করেন। একটু দয়া করেন। জি স্যার, আমার বাড়িতে আসে। গান বাজ। আপনি একটু ম্যাডামকে স্যার কাছে দয়া করেন না। করেন না। ও ম্যাডাম, স্যার, স্যার একটু দয়া করেন। ও স্যার, একটু বুঝান না। বের হ, বের হ আমার বাসা থেকে। ম্যাডাম এমন করেন না।